তো আমাদের কাছে এই প্লেটে 3টি আম আছে। এই 3টি আমের মধ্যে একটি খুবই পপুলার এই মুহূর্তে, সেটা হচ্ছে ফিলিপাইন্স কারাবাও। আমের সাইজ কিন্তু 300 গ্রামের থেকেও ছোট, মানে এখন ছোট হয়েছে। এই কারাবাওয়ের আমরা টেস্ট রিভিউ দিয়েছি, আবারও দেব। অসম্ভব মিষ্টি একটা আম। আর আমাদের দেশি ভ্যারাইটি অরুণিকা, সিআইএসএইচের অরুণিকা, আমাদের ইন্ডিয়ান সমস্ত সায়েন্টিস্টদের তৈরি খুব সুন্দর একটা আম, কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি কখনো টেস্ট করার। তো আজকে যেহেতু এই ভাইয়েরা এসছে গাছ কিনতে সুদূর বিষ্ণুপুর থেকে, বাঁকুড়া থেকে, তাই তো? তো ওদের সামনে আমরা চেষ্টা করছি, একটা সুন্দর একটা গন্ধ আছে কিন্তু কিন্তু এটা আমটা টাইট। আর এটা হচ্ছে BN7, বাংলাদেশের একটি ভ্যারাইটি। এটা সুন্দর গন্ধও পাওয়া যাচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ। আর একটু একটু ক্লোজ করে দেখাতে বলছি 3টে আমকেই। হচ্ছে BN7। তো আমার মনে হচ্ছে এই আমটাকে আজকে তৈরি আছে, রেডি আছে, এটা আমরা এখন কেটে টেস্ট করতে পারি, ঠিক আছে? তো BN7 আশা করি তোমরা কখনো খাও না। তো আমার এই ভাইয়েরা এসছে, এরা বিষ্ণুপুর থেকে। কোথা থেকে এসছো তোমরা? বিষ্ণুপুর, বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুর থেকে গাছ কিনতে, তাই তো? হ্যাঁ। তো তোমরা টেস্ট করে তোমাদের যেটা মতামত হবে, যেমন লাগলো খেতে, সেটা একটু বলবে। এটা কতদিন আগে তোলা হয়েছে? এটা আমাদের 1 সপ্তাহ মতো হয়েছে তোলা হয়েছে। এখনো ভেতরটা টাইট আছে, অপূর্ব কালার। হ্যাঁ, মনে হচ্ছে আমরা টাইট আম হবে। এখনো টাইট আছে আমটা, এতদিন খুব থাকে না। সফট কাটছে, কোনো ফাইবার নেই, বীজও কম মনে হচ্ছে নাকি? বীজও মনে হচ্ছে ছোটই আছে। বাহ, বীজ কম না, পাতলা মোটা হবে। বাহ, রংটা হ্যাঁ। খুব সুন্দর। হ্যাঁ, তো ইমপ্রেসিভ কালার। বাইরের কালারটাও এরকম গন্ধটা ভালো, অপূর্ব না? আচ্ছা, দেখো পার্সিমনের গন্ধটা, বাইরে যেরকম কালারটা হয় দারুণ ওরকম। না? দূরে এত আচ্ছা, এটা একটু তুমি ধরো। খুব সফট আম, খুব সফট। গন্ধ পাচ্ছি, খুব সুন্দর। দাদা তুমি চলে এসো। অনু, আমার হাত থেকে আস্তে আস্তে একটা পিস নিয়ে নে, তাড়াতাড়ি। বড়টাই ধরবে, ছোট ধরবে না। হ্যাঁ, ধরো তো, দেখো তো, একটু টেস্ট করো তো বস। আমি যেটা ভেবেছিলাম যে কাটবো, কিন্তু খোসাটা এতটা নরম, খোসাই কেটে গেল। এটা একটু টেস্ট করো। আর না না, সবাই মিলে খাক না, কি আছে? অসুবিধা কেন, আম খাও না নাকি? একটু হুম, খুবই নরম, আর রোয়া একটু নেই, শ্বাস এটাকে বলে রোয়াগুলো। মিষ্টটা কেমন? মিষ্টটা ভালো আছে, বেশ ভালো আছে। ব্রিক্স থাকলে পুরো সব লাগছে, দারুণ আম, দেখা দারুণ যাবে। আম। দারুণ। 20+ তো এমনিতেই হবে। হুম, সবচেয়ে বড় কথা, মানে আমি আমটা যেটা দেখলাম, মেল্ট হয়ে যাচ্ছে না মুখে দিয়ে। ওটাই বলছি, মেল্ট হয়ে যাচ্ছে, দাঁতে লেগে তো যাচ্ছে না। তো আর কিছু এই আমটা সম্বন্ধে কোনো নেগেটিভ সাইড, টক ভাব আছে? না, 7 দিন ধরে আমটা ভালো আছে এখনো। 7 ডেজ। আর 7 কোনো days। ফ্রিজিং করিনি আমরা, ফ্রিজে রাখিনি আমরা, বাইরে রেখেছিলাম, ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে টবের গাছ, খুব একটা যত্ন পরিচর্যা ছাড়াই যতটুকু আমাদের কাছে ফল দিল, তার মধ্যে থেকে আমরা এই BN7কে এবারে প্রথম টেস্ট করলাম। খুব ভালো আম, খারাপ না। যদি এটা BN7 হয়ে থাকে তাহলে বলবো অবশ্যই ভালো আম। তো এই ভাইরা অনেক দূর থেকে এসছে, ওদের মতামত দিল। আর এরপরে যখন আসবে তখন আমরা কমলা লেবু রিভিউ দেবো। কমলা লেবু নভেম্বর ডিসেম্বর পুজোর সময় যখন তখন হয়ে যাবে আশা করি। পুজোর সময়টা মৌসুম্বিটা রেডি হবে। মৌসুম্বি হবে। হ্যাঁ, তখনই টাইম আর কি। খুব ভালো আমটা। তুমি খাবে না তাহলে আমটা? পেটের দারুণ একটা আম। গন্ধ আছে, খুবই মিষ্টি আম। হ্যাঁ, একটু নেই। খাবি? আর যে দেশি আমগুলো যেরকম আমাদের বন্ধ করো, কতক্ষণ গলে যায় না, আসলে এসব ওই আমগুলো যে না, গলে ওটা যায়, করা ওই নেই গ্যাল আমাদের। গ্যালে যে হয়ে যায় না, ওই ব্যাপারটা কিন্তু নেই। আঁশবিহীন আম, ভালো লাগবে খেতে।